এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কবিতার এই পংক্তিটির যেন প্রতিচ্ছবি ওসমান হাদি। 6 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে। ওসমান হাদির জন্ম ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায়। 6 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। বাবা ছিলেন স্থানীয় ইমাম ও মাদ্রাসা শিক্ষক। স্থানীয় মাদ্রাসায় ওসমান হাদির পড়াশোনা শুরু। পরে ভর্তি হন ঝালকাঠি NS কামিল মাদ্রাসায়। সেখান থেকেই তিনি আলিম পরীক্ষা দেন। উচ্চশিক্ষার জন্য ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে। বিশ্ববিদ্যালয় জীবনেই তার চিন্তাধারা আরও স্পষ্ট হয়ে ওঠে। রাজনীতি ও নেতৃত্বের দিকে ধীরে ধীরে এগিয়ে যান তিনি। কর্মজীবনে শুরুতে তিনি একটি স্বনামধন্য কোচিং সেন্টারে শিক্ষকতা করতেন। পরবর্তীতে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন। চায়ের সাথে সবাই খোঁজে প্রিয় দোস্ত, শুধুমাত্র প্রাণ টোস্ট। আমার দোস্ত প্রাণ টোস্ট। 2024 সালে জুলাই গণঅভ্যুত্থান ছিল তার জীবনের বড় মোড়। এই আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন তিনি। ছিলেন ঢাকার রামপুরার সমন্বয়ক। জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক অবস্থান এবং তীব্র ভাষায় বক্তব্যের জন্য খুব অল্প সময়ই রাজপথ থেকে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে শরীফ ওসমান হাদির নাম। পরবর্তীতে সাংস্কৃতিক ও রাজনৈতিক প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চ গঠন করে জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিকতা অর্জন করেন হাদি। সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ ছিল এ সংগঠনটির ঘোষিত লক্ষ্য। ওসমান হাদি বারবার সমালোচনা করেছেন পুরনো ধারার রাজনীতিকে। জনগণকে বাদ দিয়ে রাজনীতি টেকসই হয় না, এমনই মতামত ব্যক্ত করেছেন তিনি। এমনকি বিএনপি ও অন্যান্য দলের সমালোচনাও করেছেন। তুলে ধরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুর্বলতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে আন্দোলন গড়ে ওঠে সেখানে ওসমান হাদি ছিলেন অন্যতম আলোচিত নেতা। ন্যাশনাল অ্যান্টি ফ্যাসিস্ট ইউনিটি ব্যানারে ইনকিলাব মঞ্চ সক্রিয় ভূমিকা রাখে। পরবর্তীকালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়ে শুরু করেন নির্বাচনী প্রচারণা। তিনি প্রচারণায় আনেন ভিন্ন ধারা। চা সিঙ্গারা আড্ডা করেন, পথসভা করেন, সরাসরি মানুষের সঙ্গে কথা বলেন। এই প্রচারণা গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। আন্দোলনের কারণে একাধিকবার হুমকিও পেয়েছিলেন তিনি। এই কথা নিজেই জানিয়েছিলেন সময় টেলিভিশনের এক আয়োজনে। 12 ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট অঞ্চলে দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। প্রথমে নেওয়া হয় ঢাকা মেডিকেলে, পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে। 18 ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শনিবার দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় লাখো মানুষের উপস্থিতিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাহিত করা হয় শহীদ হাদিকে। খুব অল্প সময়ের রাজনৈতিক জীবনে ওসমান হাদি হয়ে উঠেছিলেন প্রতিবাদের প্রতীক। তার অকাল মৃত্যু কাঁদিয়েছে পুরো দেশকে। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।